আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল শিক্ষার্থীবৃন্দরা ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 এর 14 নম্বর অঙ্কটা আলোচনা করব। আশা করি পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো, আমরা একটা সূত্র লিখেছিলাম এরকম যে x, আমরা সূত্রটা একটু আবার লিখে দিচ্ছি যে আমরা এরকম একটা সূত্র লিখেছিলাম x প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস x, এখানে যেহেতু আমাদের n আছে তাহলে nc 1, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস আবার nc 2, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস nc 3, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। আমরা আরো দিতে পারি এরকমভাবে যতগুলো পদ আমাদের প্রয়োজন হবে। তাহলে n হলে কি হবে n মাইনাস n হয়ে যাবে, ঠিক আছে, আর y টু দি পাওয়ার n হয়ে যাবে। এটাকে আমরা সরাসরি শুধু y টু দি পাওয়ার n ও লিখতে পারি, একই কথা, সেম লিখলে না লিখলে। এখন দেখো আমাদের 14 নম্বর প্রশ্নটা কি বলছে। 14 নম্বর প্রশ্ন বলছে যে আমার 1 প্লাস x বাই 4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে n এর মান নির্ণয় করো আর বিস্তৃতির পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে 1 প্লাস x বাই 4, তাই না, টু দি পাওয়ার n। এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা সাজায় যদি লিখি তাহলে আমরা লিখতে পারি এরকম যে 1 এর উপরে পাওয়ার দিলে যে কত না দিলে এক কথা 1 প্লাস nc 1। এখানে 1 মানে a মানে 1 দিলে দিলাম, না দিলে সমস্যা নাই। তাহলে b মানে কি তা x বাই 4, তাহলে এখানে কত হয় পাওয়ারটা 1 হয়, 1 দিলে যে না দিলে একই কথা, সেম। এখন আবার লিখতে পারি আমরা nc 2, তাহলে x বাই 4 টু দি পাওয়ার 2 প্লাস nc 3, তাহলে x বাই 4 হোল টু দি পাওয়ার হবে 3 প্লাস ডট ডট। আমাদের পদ না দিলেও চলবে। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম যে 1 প্লাস, এটাকে লিখতে পারি কি n x বাই 4 প্লাস এটাকে লিখতে পারি n মাইনাস 1, আর এটাকে লিখতে পারি 1 2, আর এখানে থাকবে কত x স্কয়ার বাই 16, তাই না, 16 প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 বাই 1 2 3, আর যেতে 3 ঘর, তাই না। এখন x কি হবে x কিউব বাই, এটাকে গুণ করলে 3 দিয়ে কত হবে 4 16 4 16 64 64 প্লাস ডট ডট। তাহলে এখন এটাকে আমরা বলছি যে দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের কি হবে দ্বিগুণ হবে সহগটা। তাহলে এখন আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে তাহলে কি হবে এটা আসবে, অর্থাৎ n মাইনাস 1 বাই 1 2 ইন্টু এখানে x বর্জিত x এর সহগগুলো যদি আসবে তাহলে x আসবে না, শুধু 1 বাই 6 16 ইকুয়াল 2 2 গুণ 2 ইন্টু, তাহলে এটা আসবে কি n মাইনাস 1, এখানে আসবে n মাইনাস 2 বাই 1 2 3, তাই না। আর এটাতে x এর সহগগুলো যদি আসতেছে তাহলে x বাদ দিয়ে আসবে কি 1 বাই 64 প্লাস ডট ডট। এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি কি পাই, যে এখান থেকে এটার সাথে এটা কাটতে পারি। এখানে দেখো এই 16 দিয়া এটাকে কাটতে পারি, তাই না, 4 16 64 আর এখানে দেখো এই 2 আর এই 2 কাটতে পারি, হ্যাঁ। তাহলে এখানে থাকে কত 2 3 দুগুণে 6, আর এখানে দেখো আরেকটা 2 আছে, এই 2 দিয়ে এই 2 কাটতে পারি 2 দুগুণে 4 3 দুগুণে 6, আর এখানে কিছুই থাকে না, এই জন্য আমরা লিখতে পারি বা 1 ইকুয়াল এখানে থাকবে শুধু n মাইনাস 2 আর নিচে থাকে 3 দুগুণে 6 6। আমরা এটাকে যদি আর গুণ করে লিখতে পারি এরকম বা যে n মাইনাস 2 ইকুয়াল 6 বা n ইকুয়াল
6 প্লাস 2 বা n ইকুয়াল টু 8। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম কত? 8। n মানে এই n এর মান পেয়ে গেলাম 8। আমরা জানি এখানে পাওয়ার যত থাকবে তার চেয়ে বেশি একটা পদ হয়, তাহলে আর এখানে যদি 8 হয় তাহলে পদ হবে 9টা। তার মানে আমাদেরকে বলছে এখানে যে আমাদের বিস্তৃতির পদসংখ্যা ও মধ্যপদ নির্ণয় করে। তাহলে পদসংখ্যা কয়টি পদ হবে? আমরা লিখতে পারি এরকম যে 8। তাহলে 8 1 প্লাস, যেহেতু আমরা n এর মান পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি কি তা 1 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির 8 এর বিস্তৃতির পদসংখ্যা কি হবে? 9টি, অর্থাৎ 8 প্লাস 1 ইকুয়াল 9টি, তাই না? এখন দেখো যেহেতু পদসংখ্যা 9টি, কি তা পদসংখ্যা যেহেতু পদ সংখ্যা 9টি যা বিজোড়, সুতরাং মধ্যপদ কি হবে? মধ্যপদ লিখতে পারি কি তা n/2 প্লাস 1 ইকুয়াল 8/2 প্লাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি 4 প্লাস 1 ইকুয়াল 5। তাহলে পঞ্চম পদটি হবে তার মধ্যপদ। তাহলে পঞ্চম পদে আমরা লিখতে পারি কি তা, অর্থাৎ মধ্যপদ ইকুয়াল 8c4। তাহলে যেহেতু এখানে a মানে 1 আর b মানে x/4, তাহলে x/4 আসবে 4 টু দি পাওয়ার এই 4 আসবে এখানে এই 4টা এখানে উঠবে, তাই না? তাহলে এখন এটাকে আমরা যদি বিস্তৃতি করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এরকম যে তোমার 4 ঘর, তাহলে 4 3 2 1, আর উপরে লিখতে পারবো 8 7 6 5, তাই না? 4 ঘর। এখন এখানে আমরা থাকি কি তা x টু দি পাওয়ার 4, এখানে থাকবে তোমার 256। এটাকে গুণ করে দিলে 4 দিয়ে, 4 এর উপরে 4 পাওয়ার হলে 256 হয়, তাই না? এখন দেখো এখানে আমরা কি করতে পারি, যে এখানে করতে পারি আমরা এরকম যে 4 দুগুণে 8 আর 3 দুগুণে কত 6, এই 6 এর সাথে কাটতে পারি, তাই না? আর এখানে দেখো এই 2 দিয়ে আমরা কাটতে পারি এটাকে 128। তাহলে এখন উপরে থাকে কি দেওয়া 5 7 এই 5 7 35, 35/128। এটা বইয়ে এইভাবে উত্তর দিছে, আসলে এটা থেকে যায়, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4, এটা দিতে পারে অ্যান্সার, অথবা এটা সারা চলক সারাও দিতে পারে অ্যান্সার। তাহলে অ্যান্সার তোমাদের n সমান 8 আর পদসংখ্যা 9টি, মধ্যপদ পাইলে আমরা 35 x টু দি পাওয়ার 4/128 এগুলা। তাহলে এর আনসার আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বাসা থাকবে, অবশ্যই ক্লাসগুলো দেখবে। যে 15 কয়ে দেখো কি দেওয়া আছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যে আমরা অঙ্কটা একটু আগে আলোচনা করেছিলাম অন্য পার্টে, যে তোমাদের যদি ওই পার্টগুলো তোমরা দেখতে পারতে সবচেয়ে সুবিধা হবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। দেখো অঙ্কটা তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা পড়ে নাও। যে 15 ক 2k - x/2 হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে k কিউবের সহগ 720 হলে x এর মান নির্ণয় করে। এর সেম ঘরে একটা অঙ্ক দেওয়া আছে, আর 16তে তোমার আরেকটা অঙ্ক সৃজনশীল দেওয়া আছে। এই দুইটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবে। মনোযোগ সহকারে সবাই দেখো যে 15 ক 2k - x/2 হোল টু দি পাওয়ার 5
এর বিস্তৃতি তোমার বলছে যে কে কিউ পর্যন্ত করতে হবে, যেহেতু কে তাহলে আমরা দ্বিপদী উপপাদ্যর সাহায্যে পাই। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা কি পাই, একটু অঙ্কটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা সরাসরি এটাতে চলে আসলাম যে 2k হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে প্লাস, আর বাকিটা লিখলাম না কারণ এটা তো 0 হয়ে যাবে এই জন্য। আর এখন যেহেতু তাহলে n মানে 5c1 তো 2k 5 মাইনাস 1, এই যে এখানে 5 মাইনাস 1, আর y হিসেবে আছে আমাদের মাইনাসের x/2, এই 1 হবে কারণ এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে যাবে। তাহলে এখন প্লাস আবার 5, এই যে 5 এটাকে ধরলাম 5c2, তো x মানে হয়েছে আমাদের 2k আর ব্র্যাকেট দিয়ে তুমি এই 5 n মানে এই 5 আর -2 মানে এই 2, আর যেহেতু আমাদের b মানে আছে মাইনাসের x/2 তাহলে পাওয়ার হবে এই 2টা এখানে চলে আসে। তাহলে এখন এইভাবে দেখো প্লাস 5c3 আর 2k হোল টু দি পাওয়ার এই 3টা অর্থাৎ 5 মাইনাস 3, আর এখানে মাইনাস যেহেতু b মানে আছে x/2 হোল টু দি পাওয়ার এই 3 এখানে চলে আসে প্লাস ডট। এখন এগুলো এখানে বিস্তৃতি করলে কি পাই দেখো, আর একটু সাজাইলে লিখলে আমাদের এখানে 2 এর উপর 5 হলে কত হয় 32 হয়ে যায়, তাই না? আর কে এর উপরে কত আছে তাহলে 5 হয়ে যাবে প্লাস, যেহেতু আমাদের কে কিউবের মানটা আমরা কোথায় পাবো, আমরা খুঁজে পেয়ে গেলে আমাদের অঙ্ক করতে হবে না। তাহলে কে কিউবের মানটা আমরা নিয়ে সহগটা নিয়ে আমরা অঙ্কটা বাকিটা এগিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 5 হবে, আর এখানে যেহেতু 2 আছে তাহলে দেখো এখানে 5, এখানে আছে তোমার 5 থেকে এক গেলে থাকবে 4, তাহলে 4 থাকলে পুরো 4 থাকলে হয় কত আমাদের 16, আর এখানে আছে তোমার যেহেতু 1 অর্থাৎ মাইনাসের আছে এটা মাইনাস, তাহলে আমরা যদি একবারে কাজটা করে নেই তাহলে প্লাসে মাইনাসে এটা আমরা একবার মাইনাস লিখে দিতে পারি, তাহলে আর আমাদের একটা লাইন কমে যাবে। তাহলে মাইনাস, আর এখানে হবে x/2, এখানে যেহেতু এটা দুইটা মাইনাস তার মানে প্লাস হয়ে গেল প্লাস প্লাস প্লাস, এখানে হবে তাহলে 5 আর 4 2 ঘর 2 1 আর 2, এখানে লিখতে পারি আমরা সরাসরি যেহেতু 5 থেকে 2 গেলে থাকবে 3, তাহলে 2 এর উপরে 3 থাকলে কত হয় 8 হয় 8, আর এটা হবে কে এর উপরে 3, তাহলে এখন আর এখানে আছে কত আমাদের x² আর নিচে আছে 2, তাহলে 2 গুণে 4 4, আর এখানে প্লাস হবে না মাইনাস হবে, জানি আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে পারো সরাসরি যদি তোমরা বুঝতে চাও, প্লাস মাইনাস সব অল্টারনেট চলতে থাকবে, তো মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল, এখানে 5 4 3, আর এখানে আছে 1 2 3 3 ঘর, তাহলে এখানে এটা থেকে যদি 5 থেকে 3 অথবা 2 গুণে 4 অর্থাৎ 4k², আর এখানে থাকবে এই x³ এর উপরে 8 হবে, তাই না? প্লাস ডট। এখন আমরা এটাকে আর একটু সাজিয়ে লিখতে পারি এরকম যে আমাদের যত গুছিয়ে লিখতে পারে তত সুন্দর হবে, তত নাম্বার বেশি পাবে, অর্থাৎ সুন্দর ভালো হবে। এবার আসো আমরা এখানে লিখতে পারি 32k⁵ মাইনাস, এটাকে আমরা কাটতে পারি 8 দুগুণে 16, 5 8 40 x প্লাস, এখানে আমরা কাটতে পারি দেখো এটা 4 দুগুণে 8 2 দিয়ে কাটতে পারি, আর এখানে কত থাকে 4 5 20 20k³ x² মাইনাস, এখানে আমরা কাটতে পারি 3 3, আর এখানে দেখো নিচে আছে 8 এখানে আছে 4 2, এই 2 দিয়ে আবার 2 দুগুণে 4 কাটতে পারি,
2 দিয়ে কাটতে পারি। তাহলে এখানে দেখো মূলত থাকে কত 5, তাহলে এখান থেকে লিখতে পারি 5 আর এখানে থাকে তোমার কে স্কোয়ার, এখানে থাকবে এক্স কিউব প্লাস ডট। তাহলে এখন দেখো আমাদেরকে মূল টার্গেট ছিল কে কিউবের সহগটা, তাহলে কে কিউবের সহগটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে পেয়ে গেছি যেহেতু, তাহলে কে কিউবের সহগটা দিয়ে আমরা অঙ্কটা করে নিতে পারি, তাই না? তাহলে এখানে যেহেতু বলছে কে কিউবের সহগ, তাহলে লিখতে পারো কে কিউব এর এখানে কে কিউব এর সহগ কি এক্স স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমাদেরকে প্রশ্নটা কি বলছিল একটু দেখে নাও। প্রশ্নটা বলছিল আমাদের (720) কত হবে? প্রশ্ন মতে হবে 20x স্কয়ার সমান 720 আর এখানে যেহেতু বা আমরা লিখতে পারি x স্কয়ার সমান 720 আর 20টাকে নিচে নিয়ে আসলে আমরা লিখতে পারি 20 বা এখানে আমরা সাজাই লিখলে এখানে লিখতে পারি বা যে x স্কয়ার তো রইল না, কিন্তু 20 দিয়ে ভাগ দিলে আমরা কত পাই? 0 কাটাতে পারি 36 দুগুণে 72, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু 36, অর্থাৎ বা আমরা লিখতে পারি x ইকুয়াল টু 36। তাহলে ইয়া করলে কি হবে? সুতরাং x ইকুয়াল টু প্লাস মাইনাসের 6 বের হবে। তাহলে আমরা x এর মান আমরা বের করে পেয়ে গেলাম। আমাদের x এর মান বের করতে বলছে যে x এর মান নির্ণয় করে। তাহলে নির্ণয় x এর মান, এটাই आंसर। সেম অঙ্ক তোমার পুনরের খ, তোমরা পুনরের খটা করবে একই নিয়মে। এবার আসো আমরা 16তে যাই। 16 একটি সৃজনশীল প্রশ্ন। 16 দেওয়া আছে তোমার a সমান 1 প্লাস x টু দি পাওয়ার 7 আর b সমান তোমার 1 মাইনাস x টু দি পাওয়ার 8। দুইটা মান দেওয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস x হোল টু দি পাওয়ার 7 এবং b ইকুয়াল টু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 8। তাহলে এই দুইটা মান দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে হবে। দেখো আমরা কিভাবে করি। তাহলে কতে বলছে তোমার প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে a এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে প্যাসকেলের ত্রিভুজ, আচ্ছা প্যাসকেলের ত্রিভুজটা করতে গেলে আমাদের প্যাসকেলের সূত্রটা নিয়ে আমরা গত প্রথম পার্টে আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ওই পার্টটা দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা জানি, একটু আলোচনা করে দিই এখানে, যেহেতু আমাদের এটা চলে আসছে। আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা তো অবশ্যই পারি। a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি শিখেছি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এখানে মূলত দেখো কত আছে? 1 আছে সহগ, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা এই সহগগুলো যদি এখানে না লিখি, তাহলে কিন্তু 1 2 1 হয়, তাই না? সেম যদি এখানে পাওয়ারটা তোমার 1 হইতো, তাহলে আমরা এখানে পাইতাম 1 1। যদি এখানে পাওয়ার নাই থাকতো, তাহলে পাইতাম শুধু 1। এখন আর বাকিগুলো এগুলো তো থাকতো না, এগুলা চলে যেত। তাহলে এখন দেখো এইভাবে যদি আমরা সাজায় যাই, তাহলে আমরা একটা মান পেয়ে যাই, সুন্দর একটা প্যাসকেলের ত্রিভুজের মতো। ত্রিভুজ আকার ধারণ করে বলে এটাকে প্যাসকেলের ত্রিভুজে বলা হয়। হালৌদা, এটা প্রথম 10ম শতকের দিকে হালৌদা এটা আলোচনা করেছিলেন তার পরিচিতিতে, তখন এটা প্যাসকেলের ত্রিভুজের সূত্র হিসেবে পরিচিতি লাভ করে। এখন এইটা আমরা আরেকটা আলোচনা তাহলে কী পেতে পারি? এখানে আমরা যদি রেখে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এটা পাইলাম n সমান এটা 2 হলে, আর যদি n সমান 3 হয়, তাহলে আমরা কী হবে? 1 2 এর একে কত হয়? 3 হয়, 2 এর একে 3 হয়, 2 একের 1 বসবে। যদি সেম একইভাবে n ইজিক্যাল টু আমাদের 4 হয়, তাহলে আমরা সেম 1 পাবো। 3 এর একে 4 হবে, 3 এ 3
6 হবে, আর 3 এ 3 আর 1 এ 4 হবে, এটা 1 অটোমেটিকলি বসবে। একইভাবে যদি আমরা তোমার n ইকুয়াল 5 হয় তাহলে আমরা 1 পাবো, আর এখানে সাইডে রেখে অর্থাৎ এটা যোগ করা হয় তাহলে সাইডে রেখে 5 হয়, সাইডে আর 6 10 হয়, এটাও সাইডে 10 হয়, এটাও সাইডে 5 হবে, এটা হবে 1। একইভাবে সেম যদি n ইকুয়াল টু 6 হয় তাহলে আমরা এটাকে 1 পাবো, আর অর্থাৎ 1 দুই পাশে অটোমেটিকলি বসে যায়, 6 আর 1 এ 5 আর 1 এ 6, আর 5 আর 10 এ 15, আর 10 আর 10 এ 20, একইভাবে 15, একইভাবে 6 1। একইভাবে যদি আমাদেরকে n ইকুয়াল 7 হয় তাহলে আমরা পাবো 1, আর 6 আর 1 এ 7, এটা হবে কত 21 35 35, এটা হবে 21, এটা হবে আমাদের 7 1। এইভাবে আমরা একটা ছক আকারে মান পেয়ে যাই, যেগুলা একটা যদি এভাবে আমরা আঁকি তাহলে এটাকে দেখতে একটা ত্রিভুজ আকার ধারণ করে, বলে এটাকে প্যাসকেলের ত্রিভুজ হিসাবে পরিচিতি লাভ করেছে, ত্রিভুজ হিসেবে আঁকাইতে করা হয়েছে। আচ্ছা যাক, এখন দেখো আমরা এবার এটাকে এখানে যেহেতু বলছে যে তোমার এ প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করতে, এ মানে কি তা এ এখানে আমরা পাই কি এইটা নাকি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7। তো এটাকে আমরা বিস্তৃতি করলে কি পাই আমরা প্যাসকেলের দেখো প্যাসকেলের সূত্র অনুসারে পাই বাই ব্যবহার করে পাই, ইচ্ছা তোমার অনেকভাবে লিখতে পারো। তাহলে এটাকে ব্যবহার করলাম কি পাই, এটাকে আমরা লিখতে পারি সরাসরি, এই নিয়ে আরও আলোচনা করেছিলাম, এটা তো আমরা পাইলাম সহগগুলা, তার পদগুলো কীভাবে আসে ওইগুলো আমরা আলোচনা করেছিলাম, প্রত্যেকটার সাথে কিভাবে পদগুলো আসবে আমরা জানি। যে পদগুলো নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলছিলাম যে যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ তাহলে আমরা লিখতেছিলাম যদি এখানে 4 এর মান আমরা পেয়েছি সহগগুলা, আমরা সহগগুলো লিখলাম না, এখানে সহগগুলো লিখবো, অর্থাৎ a টু দি পাওয়ার সরাসরি কত হবে 4 হয়ে যাবে 4, আর বির মান আর নট হবে অর্থাৎ প্লাস, এরপরে তোমার কি হবে এর মান 1 1 কমবে অর্থাৎ 3 হবে, বির মান 1 হবে প্লাস। একইভাবে আমরা বলছিলাম যদি এর মান আমাদের 1 1 করে কমবে 2, বির মান 2 হবে প্লাস, এর মান 1 হবে, বির মান 3 হবে, এরপরে প্লাস এর মান 0 হয়ে যাবে আর বির মান 4 হয়ে যাবে। সেম একইভাবে আমরা এইভাবে করতেছিলাম, তাই না? অর্থাৎ আমরা করতে করতে 4 থাকলে আমরা জানি 5টা পদ, 1 2 3 4 5, তো 5টা পদ হয়ে গেছে। আর সহগগুলো তো আমাদের এখানে পেয়ে গেছিলাম, তাই না? অর্থাৎ 4 এর জন্য পেয়েছি 1 4 6 4 1, অর্থাৎ 1 4 6 4 1, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা এমন হয়। তাহলে এখানে খেয়াল করো যেহেতু আমাদের এইটা আমরা লিখি না সূত্রের সময়, কারণ বি টু দি পাওয়ার নট সমান সমান 1, এই জন্য আর 1টা লিখতে হয় না, অর্থাৎ এই 1 আর বি নট মান লিখতে হয় না, সরাসরি আমরা এইভাবে লিখে ফেলি। আর এটাও ঠিক সেম একইভাবে, এটাও লিখতে হয় না, আমরা এইভাবে লিখে ফেলি, 1 তো দিতে হয় না, এটা আমরা জানি। তাহলে এই সুন্দর করে সাজিয়ে আমরা এইভাবে লিখে ফেলি, তাহলে এটা হয়েছে আমাদের a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা হয় এরকম। তো আমরা এইভাবে আমরা করে এটা পাই ঠিক সেম। এটার জন্য যেহেতু এখানে a মানে 1, তাহলে 1 হবে 4 দিলে যে কথা, না দিলে একই কথা, সরাসরি আমরা 1 লিখতে পারবো। আর এরপরে এটা আমরা সাজিয়ে লিখতে পারি। কিভাবে দেখো আমি কিভাবে লিখি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা লিখলাম যে 1 1 এর উপরে 7 দিলে যে কথা, না দিলে একই কথা প্লাস 7। এখন তাহলে সহগটা আসবে কিন্তু আমাদের এই সহগটা আসতেছে যেহেতু এটা 7 এর, তাহলে আমরা লিখবো যে এই 7, তারপরে a এর জন্য a আসবে, তাহলে a তো আর লিখলে যে কথা, না লিখলে একই কথা। আর b এর জন্য কি আসবে, b আসবে, তাহলে b মানে x আসবে। আর এখন প্লাস আবার 7, এটা আসবে সহগ আসবে 21। আর তোমার যেহেতু সহগ এ 1 আর লিখতে হবে না, সব জায়গায় 1 গুণ দিলে 1 এ যা আছে তাই হয়। এখন এটা যেহেতু x, তাহলে x মানে এসে কি আসলে b 1 1 করে বাড়বে, তাহলে b যদি 1 1 করে বাড়ে তাহলে n ছিল 0 n 1 n 2 হবে। তাহলে এখানে আবার এখানে আমরা এই সহগ কত হবে 35, তাহলে x
কিউব প্লাস এরপর হবে 35x4 প্লাস এরপর হবে 21, যেহেতু এখানে এক বাড়তে তাহলে 1/5 হবে, এরপর প্লাস এখানে হবে কত 7 x6 প্লাস 1 লেখার জায়গায় তো না লেখলে সরাসরি একই কথা, তাহলে আমরা 1/7 লিখে দিতে পারি পাওয়ারটা। তাহলে এখন দেখো এটা আমাদের 7 হলে এরকম হবে, আমাদের এটা করা হয়ে গেল। তাহলে এখন আসলে মূলত প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী করলে আমরা এটাই পাবো। তাহলে এটাই আমাদের এটাই অ্যান্সার এখানে ক এর জন্য। এবার আসো আমরা খতে যাই। খটা কি বলছে, তোমরা অবশ্যই এটাকে আগে লিখে নিবে উপরে, তারপরে এই অঙ্কটা করবে, তাহলে তোমাদের সুন্দর হবে। আমার জায়গার সমস্যার কারণে আমি বুঝে দিতে গিয়ে করলাম। এবার আসো আমরা এটা ক গেল, খতে আসে 16 খ। 16 খ এখানে দেওয়া আছে তোমার বি এর বিস্তৃতি 4 পথ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 এর মান 4.4 পর্যন্ত নির্ণয় করো। তাহলে বিটা কি আমাদের এখানে দেওয়া আছে, বি সমান এখানে দেওয়া আছে কি তা বি সমান 1 - x8। এখানে মাইনাস হলে একটু খেয়াল করে করতে হবে, প্লাস মাইনাসের গুণটা যদি সঠিক হয়। তো যেহেতু এটা বলছে তোমার দ্বিপদী উপপাদ্য ব্যবহার করতে পারবে আমরা, কোনো বিস্তৃতি বলছে এখানে কোনো বলে দেয় নাই যে এটাতে করতে হবে না ওইটাতে করতে হবে, আমরা দ্বিপদী উপপাদ্য সাহায্য করতে পারবো, প্যাসকেল সাহায্য করতে পারবো। তাহলে আমরা দ্বিপদী উপপাদ্য সাহায্য ব্যবহার করে এটা করব। তাহলে দ্বিপদী উপপাদ্য দেখো আমরা কি করতে পারি এটাকে, যে দ্বিপদী সাহায্যে পাই। তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা পাই কি 1 - x8 ইকুয়াল, তো 1 তো 1, আর এখানে আমরা লিখতে পারি প্লাস, যেহেতু 1 এখানে আছে, এই 1 এর কোনো দাম নাই, এখানে আমরা দিলে পারি না দিলে একেবারে, তাহলে 8c1 এখানে লিখতে পারি তোমার x1, দিলে যে কথা না দিলে একই কথা, তাহলে প্লাস 8c2 অর্থাৎ x⁴ আমরা লিখতে পারি সরাসরি 2, তারপর প্লাস 8c3, তাহলে x³ এখন প্লাস এখানে যেহেতু তিনটা সবগুলো মাইনাসের, অবশ্যই মাইনাস চিহ্নটা রাখলে ভালো, সাথে সাথে একবারে করতে সুবিধা হবে। এখন 8c4 - x⁴ আমরা 4 পদ পর্যন্ত দিলাম, এখানে 5 পদ দিলাম, 1 2 3 4 5টা দিলাম, আশা করি এর চলবে। তাহলে এখন এখানে আমরা করতে পারি, আমাদেরকে যা চেয়েছে আমরা তা বের করতে পারলে হয়ে গেল। আমাদেরকে বলছে 4.0 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে 4.0 স্থান পর্যন্ত আমরা নির্ণয় করার জন্য আমরা দেখো কি করতে পারি। তাহলে এখানে 1 + 8c1, তাহলে এটা হবে সরাসরি 8, যেহেতু এটা মাইনাস আছে, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অটোমেটিকলি আমরা মাইনাস করে দিই -8x, আর এখানে যেহেতু এটা দুইটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে প্লাস, এখানে আমরা লিখতে পারি 8 এবং 7/1 2, তাই না, 2 ঘর, তাহলে এখানে x² প্লাস, আর এখানে দেখো সরাসরি মাইনাস হবে, যেহেতু মাইনাস, তাহলে এখানে 8 7 6/1 2 3, তাই না। এখন আমরা এখানে x³ থাকবে আর প্লাস এখানে 8c4, তাহলে 8 7 6 4 6 5, এখন এইভাবে আমরা লিখতে পারি 1 2 3 4 4 ঘর পর্যন্ত, যেহেতু এটা 4 ছিল তাহলে প্লাস হয়েছে এই জন্য, আর এখানে x⁴ হবে প্লাস ডট ডট। খেয়াল করো এখানে আমরা লিখতে পারি যে 1 - 8x প্লাস, এখানে এটা দিয়ে আমরা এটাকে কাটাকাটি করতে পারি, 4 2 8 4 7 28 28 x² মাইনাস, এখানে আমরা কাটাকাটি করতে পারি যে 3 2 6 6 কাটতে পারি 56 x³ প্লাস, এখানে কাটাকাটি করছিলাম, কাটাকাটি করলে কি পাই আমরা
এখানে হবে 70 x⁴ প্লাস ডট ডট। তো আমাদের এতটুকু নিলেই চলবে, 3টা ঘর নিলেই চলবে, যেহেতু আমাদের মান বের করতে বলছে যতটুকু। তাহলে এখানে খেয়াল করো যে এখানে দেওয়া আছে এরকম যে এখানে বা এখন আমরা লিখতে পারি যে 1 মাইনাস x⁴ ইকুয়াল বলছে যে 0.99 এরকম। তাহলে আমাদের এটা আমরা করতে পারি 9 তাহলে এখান থেকে 8 বাদ দিলে আমরা কি পাই? আমরা লিখতে পারি এরকম যে বা 1 মাইনাস x ইকুয়াল 0.99 বা আমরা যদি মাইনাসের x ইকুয়াল টু এটা দিয়ে নিয়ে গেলে হবে 0.99 মাইনাসের 1। তাহলে আমরা বিয়োগ করার পর একটা মাইনাসের মান পাবো, অর্থাৎ এই মাইনাস চলে যাবে। আমরা লিখতে পারবো যে বা একটা মান পেয়ে যাই। সুতরাং x ইকুয়াল এটার থেকে বিয়োগ করলে কত হবে পয়েন্ট? তোমরা কি মানটা বের করতে পারবে সবাই? একটু দেখো তো বিয়োগ করে তোমরা কত পাও। তাহলে আমরা লিখতে পারি এটা যদি আমরা বিয়োগ করে পাই তাহলে আমরা পেয়ে যাব 0.01। তাহলে এই x এর মানটা আমরা কততে বসাতে পারি? এটাতে বসাতে পারি। অর্থাৎ আমরা 1 নং সমীকরণ এটাকে দিয়ে দিলে আমরা লিখতে পারি যে এই মানটা আমরা এটাতে বসা দিলে আমরা একটা মান পেয়ে যাব। এই মানটা বলছে যে 4 দশমিক স্থানবিন্যুত লিখতে বলছে। তাহলে এটা আমরা একটা মান বসাই দাও যে আমরা 1 নংয়ে বসিয়ে পাই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে এটা যেহেতু আমাদের আমরা 3 ঘর বিন্যুত করলে হয়, 4 ঘর বিন্যুত করলেও করতে পারি, এত সমস্যা নাই। তাহলে এখানে দেখো তো লিখতে পারি x সমান সমান এটা অর্থাৎ 1 মাইনাস 8.0 অর্থাৎ 0.01 আর এখানে হবে তাহলে প্লাস 28 x² অর্থাৎ 0.01 x² মাইনাস 56 এখান থেকে x³ অর্থাৎ 0.01 x³ এতটুকু লিখলে হবে। এবার দেখো ইকুয়াল এখানে এটাকে আমরা কি করতে পারি? আমরা সরাসরি এটা ক্যালকুলেটরতে গুণ করে নিতে পারি। সরাসরি তোমরা একটা ক্যালকুলেটরতে গুণ করে নিবে 0.9227 এটা আমরা পেয়ে যাবো। তাহলে এটা লিখতে পারি যে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা হলো। এটা করে দিতে পারো, তাহলে ক্যালকুলেটর সাহায্যে সরাসরি পেয়ে যাবে। এবার আসে আমাদের গ। এখানে বলছে এ বি এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করো। তাহলে x⁴ এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এ বি, তাহলে এ এবং বি যেহেতু এটা গ এ বি সমান কি আছে? এখানে এ আছে 1 প্লাস x⁴ আর বি আছে তোমার 1 মাইনাস x⁴ এখন এটাকে আমরা কাজ করো যে আমরা এরকম করতে পারি কিনা দেখো তো। এর সাথে যদি এরকম করি যে 1 প্লাস x⁴ আর এটা লিখতে পারি 1 মাইনাস x⁴ আরেকটা কি বেশি থাকার 1 মাইনাস x লিখে দিলাম। তাহলে এখানে কি আমরা যদি গুণ করি a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি কিনা দেখো যে 1 মাইনাস x⁴ আর এখন থাকবে তোমার 1 মাইনাস x। তাহলে আমরা সাজায় লিখতে পারি 1 মাইনাস x আর এটাকে নিয়ে আসতে পারি এরকম 1 মাইনাস x⁴ তাহলে এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করে পাই। আমরা দ্বিপদী বিস্তৃতি করো এটাকে, তাহলে আমরা লিখতে পারি এরকম যে 1 মাইনাস x এটা রেখে দিলাম আর এটাকে করলে আমরা পাই যে 1 উপরে 7 দিলে যে কথা না দিলে একই কথা, তাহলে প্লাস এখানে লিখতে পারি 7c1। তাহলে এখানে লিখতে পারবো সরাসরি মাইনাসের x² এখানে 1 দিলে যে কথা না দিলে একই কথা আর এখানে হবে প্লাস 7c2
মাইনাসের এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে 2টা উপরে চলে আসবে প্লাস 7c3 এখানে হবে মাইনাসের এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 7c4 এখানে হবে মাইনাসের এক্স হোল স্কোয়ার আর 4 প্লাস ডট ডট আমরা করতে পারি, তাই না? এখন দেখো আমরা এটাকে করতে পারি এরকম যে 1 মাইনাস এক্স, আর এটাকে আমরা যদি কাজটা করে নেই তাহলে নেই যে 1 প্লাস, আচ্ছা এখানে ম্যাডামে ডিস্টার্ব করুন, হ্যাঁ তুমি একটু 5 মিনিট পরে কথা বললো না, তাহলে লিখতে পারি 1 প্লাস মাইনাসে মাইনাস 7 এক্স স্কোয়ার, আর এখানে লিখতে পারি আমরা প্লাসের যে দুইটা মাইনাস প্লাসের যে প্লাস 7 আর এসে 6, এখানে হবে আমাদের 1 এবং 2 দুই ঘর, আর এখানে আছে তাহলে তোমার x⁴ প্লাস এখানে হবে 7 6 আর হবে 5 যেহেতু 3 ঘর 1 2 3। এখন এখানে আমরা লিখতে পারি তোমার এখানে যেহেতু প্লাস দিচ্ছি এটা অবশ্য মাইনাস হবে, মনে রাখতে হবে এগুলো ভুল হয়ে যায়, তাহলে প্লাস 3 বার মাইনাস হয়। এখানে আমরা সরাসরি এটাকে লিখতে পারি যে x⁴ প্লাস এটা আবার প্লাস হবে, কারণ কি এখানে 4বার বুঝেছে মাইনাস, তাহলে প্লাস হিসাবে, আর 7 6 5 4 4 ঘর, এখানে হবে 1 2 3 4। এখানে খেয়াল করো এরা আমরা এখন চাইতে x⁴ লিখতে পারি প্লাস ডট ডট ডট। এখানে আমরা যদি কাজটা করে নেই তাহলে আমরা কি করতে পারি যে এরকম করতে পারি কিনা দেখা তো 1 মাইনাস এক্স এটা থাক, আর এখানে করতে পারি 1 মাইনাস 7 এক্স স্কোয়ার, আর এখানে কাটাকাটি করতে পারি 3 দুগুণে 6 3, তাহলে 3 7 21 প্লাসে 21 x⁴ মাইনাস এটাকে আমরা 3 দুগুণে 6 এই 6, আর এখানে দেখো যেহেতু 7 5 7 35 35 x⁴ প্লাস ডট 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 এরকম। তাহলে এবার দেখো আমাদের আরেকটা কাজ রয়ে গেছে, এই একটা মান আছে এখানে, এইটা দিয়ে আমরা গুণ করে দিতে পারি। তাহলে আমরা উপরে একটু লিখি, এখানে খেয়াল করো সবটাকে গুণ করি যা আছে তাই হয়ে যায়, তাই না? অর্থাৎ সরাসরি যদি 1 দিয়ে গুণ করি যা আছে তাই হবে 1 মাইনাস 7 এক্স স্কোয়ার তারপরে প্লাস 21 x⁴, তারপরে মাইনাস 35 x⁴ 6 প্লাস 35 x⁴ 8 প্লাস ডট ডট ডট। এখন এই মাইনাসের এক্স দিয়ে আবার সবটাকে গুণ করতে হবে, গুণ করলে কি হয় মাইনাসের এক্স কে মাইনাসের এক্স হবে, তাই না? অর্থাৎ মাইনাসের এক্স এক্স, আর এখানে হবে এটা গুণ করলে মাইনাস এক্স দিয়ে তাহলে মাইনাসের 7x³ তারপরে এখানে মাইনাসের 21, যেহেতু সব মাইনাস তাহলে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস 21 x⁴ 5, আর এটা হবে মাইনাসের যেটা আছে এটা হবে প্লাস 35 x⁴ 7, আর এটা হবে মাইনাস তোমার 35 x⁴ 9 প্লাস ডট 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 এরকম হবে। এখন আর ব্র্যাকেটের দরকার নেই। তাহলে এখন আমরা সাজায় লিখলে আমরা লিখতে পারি এরকম যে 1 মাইনাস এক্স মাইনাস 7 এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 7 x³ এখানে লিখতে পারি প্লাস 21 x⁴ মাইনাস 21 x⁴ 5, এখানে লিখতে পারি মাইনাস 35 x³ 6 35 x⁴ 7, এখানে প্লাস 35 x⁴ 8, এখানে লিখতে পারি মাইনাসে 35 x⁴ 9 প্লাস 999। এটা হচ্ছে আমরা যদি সাজায় লিখি এরকম একটা অ্যান্সার পেতে পারি, তাই না? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের আজকের মতন এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।